কেমন আছো সোনামণিরা? আজ তোমাদের করাবো ব্যঞ্জন বর্ণ প্র্যাকটিস। যাও খাতা কলম নিয়ে এসো। আজ আমরা প্র্যাকটিস করব ক থেকে থ পর্যন্ত। আমার সাথে তোমরাও লিখবে। ক কয় কাকাতুয়া। ক, প্রথমে একটি মাত্রা দিব, তারপর সোজা নিচে একটি দাগ নেমে যাবে, তারপর উপর থেকে মাঝ বরাবর একটি দাগ বাঁকা হয়ে যাবে, তারপরে সেটা নিচে মিলে যাবে, এরপরে এই পাশে ঘুরিয়ে একটি দাগ হবে, হয়ে গেল ক। খ খয় খরগোশ। খ, খ লিখতে হলে প্রথমে একটি গোল দিয়ে এরকম করে উপরে উঠিয়ে দেবে, তারপর আস্তে করে মাঝ বরাবর নিচে, তারপর আরও নিচে নেমে যাবে, তারপর নিচ থেকে উপরে একটি দাগ দিয়ে দিবে, তারপর একটি ছোট্ট মাত্রা দিবে, হয়ে যাবে খ। গ গয় গরু। গ, গ লিখতে হলে প্রথমে নিচ থেকে এরকম করে ঘুরিয়ে মাঝ বরাবর পর্যন্ত এনে থেমে যাবে, তারপর উপর থেকে একটা দাগ সোজা নিচে দিয়ে দিবে, তারপরে ছোট্ট একটি মাত্রা দিয়ে দেবে, হয়ে যাবে গ। ঘ ঘয় ঘোড়া। ঘ, ঘ লিখতে হলে প্রথমে এমন করে বাঁকিয়ে মাঝ বরাবর, তারপর টেনে নিচে নামাতে হবে, দাগ দিতে হবে এমন করে, তারপরে সেই দাগটা আর একবার নিচে নেমে যাবে ঘুরে এভাবে, এরপর একদম সরাসরি উপরে চলে যাবে একটি দাগ, পর একটি মাত্রা দিয়ে দেবে, হয়ে যাবে ঘ। উঁতে ব্যাং। উমো, উমো আঁকতে হলে প্রথমে একটি দাগ এমন করে ঘুরিয়ে এই পর্যন্ত নিয়ে এসে থামবে, তারপর ঘুরিয়ে আবার উপরে উঠে যাবে, হয়ে যাবে উমো। চ চয় চিতাবাঘ। চ, চ লিখতে হলে প্রথমে একটি মাত্রা দিবে, তারপরে একটি দাগ উপর থেকে নিচে নেমে আসবে, তারপর ঘুরে গোল হয়ে আবার উপরে মিলে যাবে, হয়ে যাবে চ। ছ ছয় ছাগল। ছ, ছ লিখতে হলে প্রথমে একটি মাত্রা দিতে হবে, তারপরে উপর থেকে সরাসরি নিচে নেমে এরকম করে ঘুরিয়ে উপরে উঠে যাবে, এটার পেট থেকে আর একটি দাগ এরকম করে ঘুরে একদম সরাসরি নিচে নেমে যাবে, হয়ে যাবে ছ। বর্গীর জ বর্গীর জয় জাহাজ। জ, জ লিখতে হলে প্রথমে একটি মাত্রা দিতে হবে, তারপরে একটা দাগ ঘুরে নিচে নেমে এসে আবার উপরে উঠে যাবে, তারপরে একটা দাগ এরকম ভাবে নিচে নেমে যাবে, হয়ে যাবে জ। ঝ ঝয় ঝিনুক। ঝ, ঝ লিখতে হলে প্রথমে একটি মাত্রা যাবে, তারপরে বয়ের মতো নিচে নেমে আসবে, তারপরে আরও নিচে নেমে আসবে একটি দাগ, এরপরে এই দাগটি সরাসরি উপরে উঠে যাবে, এর মাঝ বরাবর আরেকটি দাগ নিচে নেমে যাবে, সেই দাগটি আবার উপরে টেনে উঠিয়ে দিতে হবে এবং ছোট্ট একটি মাত্রা দিতে হবে, হয়ে যাবে ঝ। য় ইয় মিয়া। ইয়ো, ইয়ো আঁকতে হলে প্রথমে একটি গোল দিয়ে এমন করে উপরে উঠিয়ে একদম সরাসরি সোজা একটি দাগ নিচে নামিয়ে দিতে হবে, এরপরে আর একটা সুরের মতো হাতির সুরের মতো চলে যাবে, এর পিঠে একটি গোল দিয়ে এরকম করে ঘুরিয়ে এর সাথে মিলিয়ে দিতে হবে, হয়ে যাবে ইয়ো। ট টয়
টয় টিয়া পাখি। ট ট আঁকতে হলে প্রথমে একটি মাত্রা দিতে হবে, তারপর মাত্রার শেষে একটি নিচে দাগ এরকম করে ঘুরে এমন হয়ে গোল হয়ে যাবে, তার উপরে একটি হাতির সুরের মতো সুর দিয়ে দিতে হবে, হয়ে যাবে ট। ঠ ঠয় ঠাকুমা। ঠ ঠ আঁকতে হলে প্রথমে একটি মাত্রা দিতে হবে, তারপর একটা দাগ এরকম করে ঘুরে আবার উপরে উঠে যাবে, উঠে হাতির সুরের মতো একটি সুর দিয়ে দিতে হবে, হয়ে যাবে ঠ। ড ডয় ডাব। ড ড আঁকতে হলে প্রথমে একটি মাত্রা দিয়ে নিতে হবে, তারপর একটা দাগ এমন করে গোল করে উপরে উঠে যাবে, পর আরেকটি দাগ এসে এটার সাথে মিলে যাবে, হয়ে যাবে ড। ঢ ঢয় ঢোল। ঢ ঢ আঁকতে হলে উপরে একটি মাত্রা দিয়ে নিতে হবে, তারপর একটি সোজা দাগ নিচে নেমে এসে এমন করে ঘুরিয়ে ঢ হয়ে যাবে। মধ্যে ন মধ্যে নয় হরিণ। ন মূর্ধন্য মূর্ধন্য আঁকতে হলে প্রথমে একটি গোল দিয়ে ঘুরিয়ে এখানে এসে থেমে যাবে, তারপরে উপর থেকে একটি দাগ সরাসরি নিচে দিয়ে দেবে, তারপর একটি মাত্রা দিয়ে দেবে, হয়ে যাবে মূর্ধন্য। ত তয় তরমুজ। ত ত আঁকতে হলে প্রথমে একটি মাত্রা দিয়ে নিতে হবে, তারপর একটা গোল দিয়ে সেটাকে ঘুরিয়ে এরকম করে নিচে এনে আবার উপরে তুলে দিতে হবে, হয়ে যাবে ত। থ থয় থালা। থ থ আঁকতে হলে প্রথমে একটি গোল এরকম করে ঘুরিয়ে টেনে নিচে নিয়ে আসতে হবে, তারপর আরও নিচে নিয়ে যেতে হবে, তারপরে একটি দাগ সরাসরি উপরে উঠিয়ে দিতে হবে, হয়ে যাবে থ। থটা ভালো মতো প্র্যাকটিস করো। তো আজ এই পর্যন্তই সোনামণিরা, ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পর্বে। প্র্যাকটিস করবে কিন্তু।